নতুন ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, বিডিটেক চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। যারা আমরা নতুন মোবাইল কিনি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের অ্যাপস প্রয়োজন হয়, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, অনেক ধরনের, যেগুলো আমরা ফ্রেন্ড সার্কেল অথবা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারি। এক্ষেত্রে আমি দেখাচ্ছি আজকে কিভাবে নতুন মোবাইলে আপনি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। তো চলেন শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আপনাদের যদি ফেসবুক অ্যাপসটা ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ফেসবুকে সরাসরি ঢুকে গেলাম। তো ফেসবুকে যাওয়ার পর আপনারা দেখবেন এরকম ইন্টারফেস। তো আপনাদের যদি নতুন কোনো আইডি থেকে থাকে সেগুলো লগ আউট করে আপনি নতুন করে খোলার জন্য এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো আসবে। তো আপনারা গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম তারপর লাস্ট নেমটা দিতে বলতেছে। তো আপনি যে নামে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টে, সেই নামটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনি যে নামটা দিয়েছেন সেই নাম অনুযায়ী ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে তিনটা নাম সিলেক্ট করে দিয়ে দিয়েছে বা একটি আলাদা নাম ব্যবহার করার জন্য বিকল্পটি বেছে নিন। তো আমার উপরেরটা পছন্দ হয়েছে, আমি উপরেরটা টিক মার্ক দিয়ে নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জন্মদিন বেছে নিন। ডেট অফ বার্থ আছে এটা সাইডে, তো আজকে যে তারিখ সেই তারিখ অনুযায়ী এখানে অক্টোবর 25 তারিখ 2024। তো আমি এগুলো একটু চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো এখানে সবকিছু থাকবে, শুধু আমি সালটা চেঞ্জ করে দেবো। এখানে সালটা দিব যে আমি 2000 বরাবর দিব। দেওয়া হয়ে গেলে আপনার নেক্সট দিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট দেওয়ার পর এখানে দেখবেন আপনি যেটা দিয়েছেন এখানে শো করতেছে। তো পরবর্তীতে হয়ে গেলে আবারও নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি ফেসবুক আইডিটা খুলতেছেন, মেয়ে হন সেক্ষেত্রে উপরটা সিলেক্ট করবেন, আর ছেলে হলে মেলে সিলেক্ট করে দিবেন। এই যে আমি মেলে সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনি যে নম্বরে যোগাযোগ করা যেতে পারে সেই নম্বরটি এখানে লিখুন। আপনার প্রোফাইলে এটি দেখতে পাবেন না। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস ব্যবহার করে সাইন আপ করার বিকল্পটি বেছে নিতে পারেন। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যদি নতুন কোনো আগের কোনো আইডি থাকে সেক্ষেত্রে এখানে আপনার হেল্প মি লগইন দেখাবে। আর যদি নতুন করে খুলতে চাচ্ছেন সেক্ষেত্রে নিচেরটা দিয়ে দিবেন। আমি নিচেরটা দিয়ে দিলাম। ঠিক আছে, সেই আইডিটার পাসওয়ার্ড চাইবে। তো সেই আইডিটার পাসওয়ার্ড আপনি হচ্ছে যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন যেন আপনার মনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম বা নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেওয়া প্রয়োজন, বা আপনার যেরকম ইচ্ছা সেরকম আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। সেক্ষেত্রে আমার পছন্দ মতো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি যদি পাসওয়ার্ডটা সেভ করতে চাচ্ছেন অথবা আইডিটা সেভ করতে চাচ্ছেন সে কারণে সেভটা দিয়ে দেবেন। আর যদি সেভ করার প্রয়োজন না মনে করেন সেক্ষেত্রে নিচেরটা দিয়ে দেবেন। তো আমি মূলত সেভ করে রাখবো, আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে অ্যাকাউন্টের জন্য সাইন আপ করা শেষ করতে আই এগ্রি বোতামটিতে ক্লিক করার আগে অনুগ্রহ করে স্ক্রিনে থাকা টেক্সটটি মনোযোগ সহকারে পড়ুন। সেভ করা হয়ে যায়, তারপর হতে লগইনে ক্লিক করে দিবেন। লগইনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার অনুযায়ী একটা কোড আসবে। তো সেই কোডটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে যদি প্রোফাইল ছবি দিতে চান দিতে পারেন, অথবা যদি পরে দিতে চান সেক্ষেত্রে স্কিপে ক্লিক করে দেবেন। ঠিক আছে, স্কিপে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ফেসবুক থেকে ওয়েলকাম জানানো হবে। তো সেক্ষেত্রে ওয়েলকাম জানানোর পর এখানে আপনি চাইলে আপনার কন্টাক্ট ক্রমাগত আপলোড করে আপনার মোবাইলের কন্টাক্ট লিস্ট থেকে ফেসবুক ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। এরকম ইন্টারফেস আনার পর আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড হিসাবে যোগ করতে চান এমন কাউকে এখান থেকে বেছে নিন। আইডি কোনো ফ্রেন্ড থাকে সেক্ষেত্রে আপনারা তাদেরকে সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনি না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন। তো আমি এখানে জেনে শুনে কয়েকটা আইডি এখানে সিলেক্ট করে দিয়ে আমি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দেবো। ঠিক আছে, এই তো আমাদের ফেসবুক আইডি অলরেডি খোলা হয়ে গেছে। তো আপনারা এভাবে ফেসবুক আইডি খুলতে পারেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা 2-4 জনের কাছে শেয়ার করে দিবেন, যারা জানে না যারা যেন জানতে পারে। তো আজকের মতো শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাইকে ধন্যবাদ।